আমরা মানবো না। আমাদের সাথে এত খারাপ খারাপ ব্যবহার করেছে উনি। আমাকে বাড়িতে ডেকেছে, বাড়িতে ডেকে শুধু উনি বলছে পিঠে ঘাড়ে হাত দিয়েছে, উনি বুকে হাত দিয়েছে, উনি সারা শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে। উনি নিজের জামা প্যান্ট খুলে আমাদেরকে ছোঁয়ানোর চেষ্টা করেছে ওনারা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। এবার দেখুন, আজকে আমরা দেখাবো অধ্যাপককে জুতোর মালা। ভাবতে পারছেন? অধ্যাপককে জুতোর মালা ডিম মেরে এলাকায় ঘোরানো হচ্ছে কেন? ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, এবং যে সে কলেজের অধ্যাপক নয়, তিনি গোবরডাঙ্গা কলেজের অতিথি অধ্যাপক। তাকে যেভাবে ডিম থেরাপি এবং জুতোর মালা দিয়ে ঘোরানো হয়েছে, তা কিন্তু আমাদের সমাজের পক্ষে অত্যন্ত খারাপ ইঙ্গিত বহন করে যে একজন অধ্যাপক, তিনি অতিথি হোক আর স্থায়ী হোক, তিনি যদি কোনো মেয়েকে পাশ করবে না, তার কাছে না পড়লে এবং তার সঙ্গে নোংরামি না করলে, তারপর যদি তার উপর অত্যাচার করে, সেটা কিন্তু চরমতম অন্যায়। তবে আইনের পথে এই অধ্যাপকের কঠিন শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। মানুষ তো তাদের ধৈর্য ধরে রাখতে পারে না, আইনের ওপর অনেক ক্ষেত্রে ভরসাও রাখতে পারে না। প্রভাবশালী বিত্তশালী হলে পুলিশ নিয়ে যাওয়ার পরে জামিনও পেয়ে যায়, সেই জন্য মানুষ তাদের ক্ষোভ মেটানোর জন্য এই ধরনের কাজগুলি করে। এই কাজের সমর্থন আমরা করি না, আমরা চাই আইনের বিচারে এই অধ্যাপকের কঠোর শাস্তি। কি বলতেন এই অধ্যাপক? আমার কাছে না পড়লে ফেল, হুমকি দিয়ে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, প্রতিবাদে ফেটে পড়ল ছাত্র সমাজ। বুঝতে পারছেন? কি করেছেন আপনি? কি করেছেন আপনি? আপনার বিরুদ্ধে কিসের অভিযোগ? কি করেছেন আপনি? ওই একজন ছাত্রী আছে, তাদের একটু দুজন ছাত্রী আছে, তাদের একটু পিঠে ঘাড়ে হাত দিয়েছিলাম। কেন হাত দিয়েছেন? একজন শিক্ষক হয়ে সেটা পারেন আপনি? না, একদম অন্যায় করেছি। সত্যি করে বলুন। এইগুলোই করে করেছি। বাড়িতে রাখার চেষ্টা করেছে, বলছে আজকে রাত মাঝা মাছ করবে, আমি দেখবো, আমি তোমাকে পায়ের তলায় পিষে রাখবো, একা বাড়িতে করিয়ে দেবো। উনি কি করেন? উনি পড়ান না, বাচ্চাদের সেখানে মদ কি করে বানাতে হয়, পড়ার কিচ্ছু করেন, শুধু ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছে, তারপর থেকে এসব শুরু। আপনি কলেজে কি দায়িত্বে আছেন? আমি পড়াই। আপনি পড়ান কি হিসেবে পড়ান? লেকচারার, কন্ট্রাকচুয়াল স্টাফ। আপনার কোথায় বাড়ি? কি নাম আপনার? চাঁদপাড়ায় বাড়ি। আপনি কৃতকর্মের জন্য নিজেকে দোষী মনে করছেন? মানে আমি লজ্জিত এবং আপনি ভুল করেছেন? ভুল করেছি। কি বল কি ভুল বানাতে আমরা মানবো না। আমাদের সাথে এত খারাপ খারাপ ব্যবহার করেছে উনি। আমাকে বাড়িতে ডেকেছে, বাড়িতে ডেকে শুধু উনি বলছে পিঠে ঘাড়ে হাত দিয়েছে, উনি বুকে হাত দিয়েছে, উনি সারা শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে। উনি নিজের জামা প্যান্ট খুলে আমাদেরকে ছোঁয়ানোর চেষ্টা করেছে ওনারা। উনি এতটাই খারাপ, এতটাই নোংরা, উনি স্যার যোগ্যই না। কি চাইছো তুমি এখন? আমি চাই ওনার তো জেল খাটা উচিত। ওনার এই কলেজটা উনি কোনোদিনও পড়ানো কোনো রকম কোনো কিছু করতে না পারে। তোমার কি অভিযোগ? আমারও সেম, উনি আমাকে বাড়িতে ডেকেছে, আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে, আমাকে বলেছে আন্ডারস্ট্যান্ডিং মানিয়ে চলতে ওনার সাথে, তাহলে সব ফ্যাসিলিটি পাবো। উনি একটা শিক্ষক হয়ে কিভাবে বলতে পারে এরকম? আর কি করেছে বল? এগুলোই করেছে। ওনাকে কলেজ থেকে বের করা আমাদের দাবি, যাতে উনি উচিত শিক্ষা পায়। কোন শিক্ষক এরকম কি দাবি তোমাদের ওনার বিরুদ্ধে? আমরা চাই ওনার কাছে কোনোদিন কোনো টিউশন পর্যন্ত না পড়ে, ওনার লাইফ ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাক, আমরা এটা চাই। নয়তো উনি সারা জীবন সব মেয়েদের সাথে এরকম করতে থাকবে। ওনার মুখে শুধু আমাদের সাথে না, সব মেয়েদের সাথে এরকম করে, তারা সামনে আসতে ভয় পাচ্ছে। ওর জন্য আমরা তিনজন এসে দাঁড়িয়েছি। উনি কোন রাজনৈতিক দলের সমর্থক? বলে তো করে টিএমসি করে, কিন্তু আমি জানি না আজ অব্দি, মানে ওনার প্রভাব খাটিয়ে কাজগুলো করছিলেন। আমাদের ছোট অনেক সোর্স আছে, ওনাকে কেউ ফাঁসাতে পারবে। আমাদের বলে পায়ের তলায় পিষে রেখে দেবে, কাকে বলবে বলো, সবাই আমার পকেটে। বলুন, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কি বলতে চাইছেন আপনি এখন? এখন তো অনেক কথা বলছে ওরা, ঠিক আছে। এবার আমি তো আপনাকে আগেই বলে দিলাম, যেটা করেছি, ভুল করেছি, ঠিক আছে। এর জন্য এত বড় গুরুতর অপরাধ করলেন, শুধু ভুল করেছি বললে কি ক্ষমা পাওয়া যায়? মানে আর কি, আমার মারাত্মক ভুল অন্যায় হয়েছে।
মারাত্মক অন্যায় হয়েছে। গৃহশিক্ষকতা করেন এবং তিনি যে সেই কলেজের নয়, গোবরডাঙ্গা হিন্দু কলেজ, নামকরা একটা কলেজ, সেই কলেজের অতিথি অধ্যাপক, ভূগোলের অতিথি অধ্যাপক, এর নাম হচ্ছে সন্দীপ দত্ত। তিনি হুমকি দিতেন তার কাছে না পড়লে ফেল করিয়ে দেওয়া হবে, তার কথা মতন কাজ না করলে পরীক্ষার প্রশ্ন আগে দেওয়া হতো। আরও অভিযোগ, অশালীন কাজের জন্য ছাত্রীদের জোরাজুরি করতেন তিনি। মানে তার কাছে যদি পড়েন তাহলে সে প্রশ্ন আপনাকে আগে দিয়ে দেবে এবং তার বিনিময়ে আপনার ছাত্রীদের তাকে শরীর দান করতে হবে। এটা অন্যায়, এটা অবিচার, এটা ব্যভিচার, এটাকে মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বলেই কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই খবর তুলে নিয়ে এসছে। ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় তারপরে কিন্তু কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অভিযুক্ত অধ্যাপকের কাছে জবাবদিহি চায়। জবাবদিহি কী দেবে, সে তো অন্যায় করেছে। এরপর তাকে উদ্দেশ্য করে ডিম ছড়ে জুতোর মালা পরিয়ে হাঁটিয়ে থানায় নিয়ে যায় ছাত্রছাত্রীরা। এ লজ্জা সমগ্র অধ্যাপক কুলের। কেন অধ্যাপক অধ্যাপনা করায় তার আদর্শ থাকবে না? কেন ছাত্রীদের ওপর তার কুদৃষ্টি থাকবে? কেন ছাত্রীদের শরীর ভোগ করার জন্য তিনি যৌন কামনায় উত্তেজিত হয়ে পড়বেন? এটাকে মেনে নেওয়া যায় না। নিগৃহীতা কলেজ ছাত্রী থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই একটি অডিওতে নিগৃহীতা ছাত্রীর বয়ান শুনে ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র সমাজ। তারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে। এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু যেভাবে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে জুতোর মালা পরিয়ে আমাদের শিক্ষক কুল, অধ্যাপক কুল, তাদের কাছে কিন্তু সত্যি লজ্জার, এবং একে অধ্যাপক হিসাবে মেনে নেওয়া যায় না। এরকম অনেক অধ্যাপক কিন্তু লুকিয়ে চুরিয়ে এরকম কাজ করেন। কোথায় করছেন, কারা করছেন জানাবেন আমাদের। আমরা রয়েছি সেই খবর তুলে ধরার জন্য। আমরা তুলে ধরবো আপনাদের কাছে সেই খবর, যেখানেই লুকিয়ে থাকুক না কেন এই ধরনের অধ্যাপকরা। একটা শুধু ফোন করবেন, আমাদের ক্রাইম রিপোর্টার হাজির হয়ে যাবে সেই খবর তুলতে। আপনাদের যদি এই খবর ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে আদর্শ তিতুমির পত্রিকা সত্যের জন্য লড়াই করছে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে সমৃদ্ধ হয়ে আবার আগামী পর্বে কি হলো অধ্যাপকের ব্যবস্থা, সেই খবরও আমরা আপনাদেরকে দেখাবো। নমস্কার, ভালো থাকবেন।